তাহলে আমার দিকে লক্ষ্য করেন, আমিরে জামাতের বক্তব্য নিয়ে বিতর্ক করবেন না। তার কথা পরিষ্কার, কত সুন্দর বক্তব্য। আরে ভাই, জাতীয় নেতার বক্তব্য তো জাতীয় নেতার মতোই হতে হবে। হাসিনা পালিয়ে গেছে কেন? একটা বক্তব্যের কারণে। ও বলেছিল মুক্তিযুদ্ধের নাতিপুতি চাকরি পাবে না, রাজাকারের বাচ্চারা চাকরি পাবে। কথা বল না কে? এক বক্তব্য দিয়ে তো সে বেকায়দায়। তার মানে জাতীয় নেতাদের বক্তব্য জাতীয় পর্যায়ে হতে হবে। যারা আমিরে জামাতের বিরোধিতা করতেছে তাদের বলবো, আমিরে জামাতের বক্তব্য বুঝতে গেলেও তোমাদের অন্তত ন্যূনতম প্রজ্ঞা এবং জ্ঞানের দরকার। আমরা সুস্পষ্ট করে বলতে চাই, বর্তমানে বাংলাদেশের ভেতরে জীবন্ত আল্লাহর ওলি হলো আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান। যাকে দেখলে কলিজাটা জুড়িয়ে যায়। কি সুন্দর তার মিষ্টি কথা, কি সুন্দর তার পরামর্শমূলক কথা, কি সুন্দর তার চাহনি। বাংলাদেশের কোটি মানুষের ভালোবাসা অর্জন করেছে। আমার বিশ্বাস আমিরে জামাত শুধু আমিরে জামাত থাকবে না, আগত ভবিষ্যতে তিনি বাংলাদেশের আমির হবে ইনশাআল্লাহ। আমরা চাই কি চাই না? আমাদের কথা সুস্পষ্ট। এই বাংলাদেশে আমরা দেখেছি ইরশাদ শোষণ করেছে, শেখ হাসিনার আওয়ামী লীগ জুলুম করেছে, জিয়া খাল কাটে বিদায় নিয়ে চলে গেছে, স্বাধীনতার 50 বছর চলে গেছে। আমরা একটা বার দেখতে চাই আলেমেরা কোরআন দিয়ে বাংলাদেশ চালালে কেমন হয়। আমরা দেখতে চাই কি চাই না? জোরে বলেন, দেখতে চাই কি চাই না? কোরআনের বাংলাদেশ কারা কারা দেখতে চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমিরে জামাত একটা বক্তব্যের মধ্যে বলেছিল, এক জালেমকে বিদায় করে দিয়েছি, আর এক জালেমকে দেখতে চাই না। কথা বল না গা। এখন এই কথা বলার পরে কিছু দলের মধ্যে চুলকড়ি শুরু হয়েছে। এরা বলতেছে আমাদের জালেম কেন বললো? কে রে, তোর নাম তো বলেনি। বগুড়ার ভাষায় একটা কথা আছে, চোরের মন পুলিশ পুলিশ। কথা বল না গা। কে রে, তোরা যদি জালেম না হতো তোদের ভেতরে চুল কই কা? এ কথা বল। তার কথার ব্যাখ্যা সুস্পষ্ট, এক জালেমকে বিদায় করেছি, এমন কেউ যেন আমার ক্ষমতায় না আসে, যারাও ক্ষমতা পাওয়ার পরে জুলুম করা শুরু করবে। আজকে আমার কথা পরিষ্কার, সময় যেহেতু কম, আমি আপনাদেরকে সুস্পষ্ট করে বলি, বর্তমানে সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আছে না নাই? ইউনূস ক্ষমতা নেওয়ার পরে কিছু লোক ফতুয়া দিচ্ছে ইউনূস হলো সুদখোর। জোরে বলেন, কি খুর? আবার আমাদেরকে বলে হুজুর সুদখোরকে শেষ পর্যন্ত সমর্থন করলেন, ঈমানও গেল, জান্নাতও গেল। ওরা এমন ভাবে ইউনূসকে সুদখোর বলতেছে, ওদের এমন একটা ভাব মনে হচ্ছে হাসিনা মধু খাইতো। এ কথা বল না, মানে মনে হচ্ছে হাসিনা জান্নাতের শরাব খাইতো। একটা কথা খুব ভালো করে বুঝবেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করা মানে সুদকে সমর্থন করা নয়। তার কারণ বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পর থেকে যারাই দেশ চালাইছে তারাই সুদের অর্থনীতি করেছে। ইরশাদ বলেন, বঙ্গবন্ধু বলেন, জিয়া বলেন, সবাই সুদের অর্থনীতি চালাইছে। তার মানে একটা কথা পরিষ্কার, সুদ যদি মুক্ত বাংলাদেশ গড়তে চাই, কোরআনে রাষ্ট্র গঠন করতে হবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তোমরা যদি ক্ষমতা পাও, মুসলমানদের কর্মসূচি 4টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর, তারা জমিনে নামাজ বাধ্যতামূলক করবে। 2 নম্বর, যাকাত ভিত্তিক অর্থনীতি করবে। 3 নম্বর, খারাপ কাজ বন্ধ করবে। 4 নম্বর, ভালো কাজ চালু করবে। তার মানে বোঝা গেল, সুদ বন্ধ করতে চাইলে ইউনূসকে বাদ দিয়ে সুদ বন্ধ হবে না, আগে কোরআনকে সংসদে ঢুকাতে হবে। কথা বলেন না কেন? একটা কথা খুব ভালো করে বুঝবেন, লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, যুক্তিতে কিছু কথা বুঝাই। মনে করেন আপনাদের গ্রামের ভেতরে একটা মহামারী চলে এসেছে, খাবার মতো কোনো খাদ্য নাই, একটা মরা গরু আছে, একটা মরা শকুর আছে। প্রাণী কয়টা? একটা মরা গরু, একটা প্রাণী হচ্ছে মরা শকুর। এখন আপনি জীবন বাঁচানোর জন্য কোনটা খাবেন? মরা গরু খাবেন না মরা শকুর খাবেন? আমার কথাকে আপনারা বুঝতেছেন? মরা গরু কেন খাবেন? তার কারণ হলো মরা গরু হলো হারাম, আর মরা শকুর হলো ডবল হারাম। কথা বলে বাঙালি রে, মানে শুকুর মরার আগেও হারাম, মরার পরেও হারাম, আর গরু মরার আগে হালাল, মরার পরে হারাম। মানে গরু হলো শুধু হারাম, আর শুকুর হলো ডাবল হারাম। এখন বর্তমানে ডক্টর ইউনূস হলো হারাম, আর হাসিনা খালেদা জিয়া হলো ডবল হারাম।
কথা বল না কা। সুতরাং সাময়িক সময়ের জন্য আমরা এটাকে গ্রহণ করব ডক্টর ইউনূসকে। এর পেছনে কারণ হলো 4টা। জোরে বলেন কয়টা? আমরা 4টা কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করেছি। এই 4টা কারণ কি বললে কি রাগ করবেন? প্রথম নম্বর কারণ হলো বর্তমানে বিশৃঙ্খল পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য ডক্টর ইউনূসের দরকার। কারণ কি? আমরা দেখেছি ছাত্র জনতা যখন বিপ্লব করেছে, এই যে স্বৈরাচার বাহিনীর দোসরেরা এরা কিন্তু বসে নেই, ভারতের কিন্তু এরা কিন্তু বসে নেই। এরা কখনো আনসার হয়ে আসতেছে, কখনো হিন্দু হয়ে আসতেছে, কখনো হিজড়ে হয়ে আসতেছে। কথা বল না কা। আমরা সর্বশেষ দেখেছি ভারত পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে বন্যায় তলিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। তার মানে ভারতকে মোকাবেলা করার জন্য বর্তমানে ডক্টর ইউনূসকে দরকার। তিনি সুস্পষ্টভাবে বক্তব্য দিয়েছে, ভারত যদি বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করে, আমরাও ভারতের 7 সিস্টারকে ভালো থাকতে দেব না। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল ডক্টর ইউনূসকে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী, তাম পৃথিবীর 12 জন শক্তিধর লোকের ভেতরে 1 নম্বর ব্যক্তি, অন্যতম ব্যক্তি। 1 নম্বর সময়ের পরিস্থিতি মোকাবেলা করার জন্য ইউনূসের দরকার। 2 নম্বর কারণ কি? ইউনূসকে সমর্থন করার কারণ হলো ইউনূস হলো হাসিনার দ্বারা নির্যাতিত। আপনারা জানেন ইউনূসকে মামলা দেওয়া হয়েছিল, এমনকি শেখ হাসিনা বলেছিল ইউনূসকে পদ্মা সেতু থেকে ঠুস করে ফেলে দেয়। কথা বল না কে। তার মানে আমরা বুঝতে পেরেছি ইউনূস দিয়ে কোনো কাজ হোক আর না হোক, ইউনূস অন্তত হাসিনার পক্ষে কাজ করবে না। তাহলে 2 নম্বরে এই জন্য আমরা তাকে মেনে নিয়েছি। আর 3 নম্বর কারণ কি? 3 নম্বর কারণ হলো ডক্টর ইউনূসের বিশাল অঙ্কের টাকা রয়েছে। আমরা বাংলাদেশের লোক যদি অর্থনৈতিকভাবে সংকটে পড়ে যাই, অন্তত ইউনূসের টাকা দিয়ে আমরা 2 বছর চলতে পারবো। কথা বল না কে। আরে ভাই, পকেটের টাকা না থাকলে ঘরের বউও কথা শোনে না। এই জন্য সময়ের মোকাবেলা করার জন্য, অর্থনৈতিক স্বাবলম্বীর জন্য আমরা ইউনূসকে সমর্থন করেছি। আর 4 নম্বর কারণ হলো ইউনূসকে কেন সমর্থন করলাম? ইউনূসকে ক্ষমতা দিয়েছি আজীবনের জন্য না, কয়েকদিনের জন্য। রাষ্ট্র সংস্কার হবে, নিরপেক্ষ নির্বাচন হবে। জনগণ চাইলে বিএনপি ক্ষমতায় যাবে, জনগণ চাইলে জামাত ক্ষমতায় যাবে। কথা বলেন না কেন? তাহলে সাময়িক সময়ের জন্য দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমার কথা পরিষ্কার ভালো করে বুঝবেন। এই যে যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা হয়েছিল, উনি একদিন একটু ভুল বক্তব্য দিছে, পরের দিনে কিন্তু পথ আউট। তার মানে হলো ইউনূসের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো ছাত্র জনতা। ইউনূস যদি ইসলামের বিরুদ্ধে কাজ করে, আমাদের লাইন ছাড়া কাম করে, ছাত্র জনতা ইউনূসকেও লাল কার্ড দেখাতে বাধ্য থাকবে। আরো জোরে বলেন। আমাদের বগুড়াতে একটা কথা আছে, একটা মানুষ, তার বাড়ির একটা কাজের কর্মচারী আছে মহিলা, ও কাজে ভুল করছে, ঠাস করে বড় একটা চল লেগে দিয়েছে গালের ভেতরে। পাশে বউ দাঁড়িয়ে ছিল। আসলে এই লোকটা কাজের মেয়েকে চর মারছে। কারণ কি? কাজের মেয়ে চর মারে ভোগ বুঝাচ্ছে, তুইও লাইন মতো চল, না হলে তোরও বিপদ আছে। এ কথা বল না কে। তার মানে ছাত্র জনতার শক্তি সক্রিয়, যারাই তাদের কথা শুনবে না তাদেরই বিদায় নিয়ে চলে যেতে হবে। সুতরাং আমরা সাময়িকের জন্য সমর্থন করেছি। তার মানে এই সমর্থনের মানে সুদকে সমর্থন করা। তাহলে চিৎকার করে বলেন, বিজয় দান করে কে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার মুসলমানদেরকে যখন বিজয় দান করে, হাজারো মানুষ ইমানদার মুসলমানেরা ইসলামপন্থী ইসলামী আন্দোলনের দিকে দৌড়ে দৌড়ে আসা শুরু করে। এইরকম বিজয় যদি পেয়ে যাই, তখন আমাদের করণীয় কি? তখন আমাদের কাজকে আল্লাহ বলে, ইমানদারদের বিজয় পাওয়ার পরে কাজ হলো 2টা। চিৎকার করে বলেন তো দেখি, কাজ কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বর কাজ হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তোমরা আল্লাহর জন্য প্রশংসা করো, আল্লাহর জন্য তাসবিহ আদায় করো। আর 2 নম্বর হলো তোমরা আল্লাহর কাছে তওবা করো। তার মানে বোঝা গেল, আমরা যদি বিজয়ী হই, বিজয় হওয়ার পরে, সাহায্য পাওয়ার পরে প্রশংসা হবে কার? আরো জোরে বলেন দেখি, চিৎকার করে বলেন তো দেখি, আলহামদুলিল্লাহ।